জাভি আলোনসো নামটা শুনলেই লিভারপুল ফ্যানদের চোখে ভেসে ওঠে ইস্তানবুল, পাসিং মাস্টার ক্লাস এবং মিডফিল্ড ম্যাজিক। এখন প্রশ্ন হচ্ছে, জাভি আলোনসো কি রেডি লিভারপুলের কোচ হওয়ার জন্য? আমার উত্তর হচ্ছে না, একদমই না। এখন আমার এই আনপপুলার অপিনিয়নের পক্ষে কিছু ফ্যাক্টস তুলে ধরব। 1 নাম্বার, ট্যাকটিক্যাল ইস্যু। লেভারকুসেনে জাভি সবার মন কেড়ে নিয়েছিল তার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দেখিয়ে। বুন্দেসলিগায় যেখানে বায়ার্ন সবসময় জিতে আসে, সেখানে তার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দেখিয়ে সে আনবিটেনভাবে লিগ জিতে আসে। এছাড়াও ইউসিএলে সে খুব ভালো পারফরমেন্স করে। কিন্তু মাদ্রিদে আসার পর ভিনি, এমবাপ্পে, বেলিংহামের মতো ভালো ভালো প্লেয়ার পেয়েও সে কিন্তু নিজের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসটা দেখাতে পারেনি। তো লিভারপুলে যে দেখাতে পারবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ড্রেসিং রুম ম্যানেজমেন্ট। লেভারকুসেনে সে খুব সুন্দরভাবে ড্রেসিং রুম ম্যানেজমেন্ট করতে পারলেও মাদ্রিদে এসে একটা তারকা সম্পন্ন টিম পেয়ে সে কিন্তু ঠিকভাবে ড্রেসিং রুম ম্যানেজমেন্ট করতে পারেনি। ভিনি, এমবাপ্পে এদের নিয়ে অনেক রিউমার্স ছড়াইছে যে বিভিন্ন ধরনের ঝামেলা চলতেছে, ইস্যু চলতেছে। সেম কিন্তু লিভারপুলেও হতে পারে। লিভারপুলে আছে মোহাম্মদ সালাহ, আলেকজান্ডার ইসাক, ডমিনিক সবোজলাই, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক, অ্যালিসনের মতো বড় বড় প্লেয়ার। তো যখন এদেরকে নিয়ে সে ড্রেসিং রুম ম্যানেজমেন্ট করতে যাবে, সে কি আদৌ পারবে সব কিছু ম্যানেজ করতে? এছাড়াও নেক্সট সিজনে যখন আলেকজান্ডার ইসাক এবং হুগো একিটিকে একসাথে ফিট থাকবে, তখন এটি নিয়ে কিন্তু একটা বড় ইস্যু তৈরি হতে পারে। গত সিজনে প্রিমিয়ার লিগ জয়ী আর্নে স্লটও কিন্তু সালাকে বেঞ্চ করতে পারেনি। তো যখন কোনো বড় প্লেয়ার বা কোনো একটা ইস্টাবলিশ প্লেয়ার ফর্মহীনতায় ভুগবে, তখন কি জাভি এদের কাউকে বেঞ্চ করতে পারবে? 3, মিডিয়া প্রেশার। স্প্যানিশ মিডিয়া কিন্তু জাভির প্রতি মোটেও সহানুভূতিশীল ছিল না। যদিও জাভি স্পেনেরই, এজন্য হয়তো সে কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে, কিন্তু স্প্যানিশ মিডিয়া কিন্তু তার প্রত্যেকটা ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো ইংলিশ মিডিয়া কিন্তু এর থেকে আরও বেশি খারাপ। যখন সে রিয়াল মাদ্রিদে স্যাক হয়ে লিভারপুলে আসবে, ইংলিশ মিডিয়া কিন্তু তার প্রত্যেকটা ভুলকে অনেক সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। তো স্প্যানিশ মিডিয়া প্রেশারই জাভি ঠিকমতো নিতে পারেনি, সে কি ইংলিশ মিডিয়ার প্রেশার নিতে পারবে? 4, স্লট ভার্সেস জাভি। যদিও ফুটবলে অ্যাকচুয়ালি এরকম স্ট্যাট খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট স্লট আর জাভি এই পর্যন্ত ইউসিএল 2বার মুখোমুখি হয়েছে, আর 2বারই স্লট জাভিকে খুব বাজেভাবে ট্যাকটিক্যালি বিট করে। একবার লিভারকুসেনে থাকা অবস্থায় 4-0-তে, আর একবার মাদ্রিদে থাকা অবস্থায় 1-0-তে। তো অ্যাকচুয়ালি স্লটের উপর কি জাভি বর্তমানে একটা আপগ্রেড নাকি ডাউনগ্রেড, এটা নিয়েও কিছু প্রশ্ন আছে। এখন অনেক লজিক আছে, যে লজিক দিয়ে লিভারপুল ফ্যানদের মনে হতে পারে যে জাভি হয়তো এখন তাদের ফাইনাল অ্যান্সার, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় জাভি এখন কমপ্লিটলি রেডি না, তার আরও কিছু সময় দরকার, সেটা অন্য টিমে গিয়ে কোচিং করানো হোক অথবা নিজে রেস্ট নেওয়া হোক। যেহেতু প্রবলেমের কথা বললাম, তো অবশ্যই সলিউশনের কথা বলা উচিত। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখন লিভারপুলের দরকার একজন প্রিমিয়ার লিগ প্রুভেন কোচ। তো আমার ব্যক্তিগতভাবে এএফসি বর্নমাউথের কোচ ইরাওলাকে ভালো লাগে। তো তার সাথে অ্যাকচুয়ালি লিভারপুলের আমার কাছে মনে হয় ব্যাপারটা যায় একটা হাই প্রেসিং টিম, এবং তার ট্যাকটিক্সগুলো আমার কাছে যথেষ্ট বেটার মনে হয়। সো আমি জানি না কেন সামহাও কোনো রিউমার্স নাই ইরাওলার সাথে। তো আই হোপ ইরাওলাকে নিয়ে কোনো রিউমার্স ছড়াবে, বা ইরাওলা আসার একটা চান্স আছে সুনার অর লেটার। তো এই ছিল আমার মতামত কেন জাভির লিভারপুলে বর্তমানে আসা উচিত না, বা লিভারপুলের কেন জাভিকে বর্তমানে অ্যাপয়েন্ট করা উচিত না। সো থ্যাংক ইউ ফর লিসেনিং।